সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু গো, তোমার বাক্যের জ্যোতি, পরাক্রম, ক্ষমতা, শক্তি ভরিয়ে দাও পিতা। যেন প্রভু গো, যে কজন আমরা প্রভু গো ঈশ্বরকে প্রভু গো কাছে থেকে জানতে চাই প্রভু গো, যেন প্রত্যেকজন প্রভু গো তোমার ছায়া মধ্যে প্রভু গো তাদেরকে তুমি আনয়ন করো এবং শক্তি দাও, তারা যেন তোমার দিকে এগিয়ে চলতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের সত্যের বাক্যর মধ্যে যদি মেনে চলি, তাহলে পরবর্তী ভিডিওর মধ্যে অবশ্যই আমরা ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আজকে দেখব আমরা রোমিও লিখিত সুসমাচারের মধ্যে থেকে, যেটা আমরা বহু দিন ধরে আমরা আলোচনায় রয়েছি, রোমিওর পত্র থেকে, যেটা দেখব আমরা 7:21 থেকে একটুখানি আমরা দেখে নিই। প্রথম ইংরাজিতে বলে দিচ্ছি, তারপর আমরা বাংলায় দেখব। এখানে বলছে রোমিওর 7:21। এইবার বলছে, প্রেরিত পৌল বলছে, আই হ্যাভ ডিসকভার দিস প্রিন্সিপাল অফ লাইফ। ঠিক আছে, সে বলছে আমি এখন গবেষণা করবার পর, ডিসকভারি করবার পর আমি এই ভিত্তির মধ্যে এলাম, এই জিনিসটা বুঝতে পারলাম, জীবনের এই ব্যাপারটা বুঝতে পারলাম যে দ্যাট when I want to do what is right, I do what is wrong, বা জেনে বুঝে I inevitably do what is wrong। মানে যখনই আমি চেষ্টা করছি আমি এবার ঈশ্বরের দিকে এগিয়ে যাব, যতই বাধা বিঘ্ন থাকুক না কেন আমি ঈশ্বরের মধ্যে সমর্পিত হব, যতই বাধা বিঘ্ন ঝড় তুফান আসুক না কেন ঈশ্বরকে কোনো সময় আমি পরিত্যাগ করব না। যখনই এই চিন্তা ভাবনা আসে তখনই, এখানে বাইবেল বলছে যে I want to do what is right, I inevitably do what is wrong। না চেয়েও আমাকে হোয়াট ইজ রাইট বা হোয়াট ইজ রং করতে হচ্ছে আমাকে। 22 বলছে আই লাভ গডস ল, আমি ঈশ্বরের বিধিকে প্রেম করি, ভালোবাসি, উইথ অল মাই হার্ট, আমার পুরো হৃদয় দিয়ে আমি ভালোবাসি। বাট দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার, এই দিকে আমি একটা জিনিস যোগ করতে চাই। 22 এখানে বলছে আই লাভ গডস ল, ভালো। অনেকে বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, গুড। প্রথম যোহনের মধ্যে বলছে যে কেউ ঈশ্বরকে ভালোবাসে বা যে কেউ ঈশ্বরের মধ্যে জ্ঞাত, আমরা যেন তার বাক্য মেনে চলি। হ্যাঁ দাদা, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি অনেক প্রেম করি, হ্যাঁ আমি চার্চে যাই। চার্চে যাওয়া আলাদা, ঈশ্বরকে ভালোবাসা আলাদা। ঈশ্বরের ভালোবাসার একটাই সিম্বল, একটাই মার্ক, একটাই ঈশ্বরেরকে আমি যে ভালোবাসছি কেমনি করে বুঝবো? এই বইয়ে যা যা কিছু লেখা সেটাকে মেনে চলতে হবে। এই দেখুন কি বলছে এখানে, রোমিওর 7:22 এখানে বলছে আই লাভ গডস ল উইথ অল মাই হার্ট, আমি ঈশ্বরের বিধিকে অনেক ভালোবাসি। ভালোবাসলে শুধু হবে না। এইবার এখানে 23 বলছে বাট দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার, যখনই শুধু ভালোবাসি তখন আলাদা আরেকটা শক্তি আসবে, অন্য শক্তি, ঈশ্বরীয় শক্তি না, দিয়াবল বা মন্দ শক্তির শক্তি আসবে। কিসের জন্য আসবে? বাট দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার, তাই না? 23 আমরা যদি ফুটনোট যদি দেখি বা গ্রিক, সেটাকে ল বলছে, বাট দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার, ঠিক আছে, উইদিন মি that is at war with my mind। আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরকে অনেক প্রেম করি। ভালোবাসা গুড, কিন্তু তার 10 স্টেপ এগিয়ে আমাকে থাকতে হবে। ভালোবাসার সাথে সাথে আমি যেন তার বাক্যকে মেনে চলতে পারি। আর যখন আমি তার বাক্যকে আমি মেনে চলবো, তখন যেই আলাদা শক্তি, মন্দ শক্তির যেই ব্যাপারটা রয়েছে, দিস পাওয়ার মেক্স মি স্লেভ টু দ্য সিন দ্যাট ইজ স্টিল উইদিন মি। দেখুন কেন এই আলাদা শক্তি আসে, মন্দ শক্তির কথা বলছে এখানে। কেন আমি না চেয়েও সেই আবার পাপে পড়ছি? কেন? কারণ ভালোবাসা এক, তাকে মেনে চলাটা হয়েছে আরেক।
যখনই আমি মেনে চলা শুরু করব, অটোমেটিক সেই পাওয়ার, সেই মন্দ শক্তির পাওয়ার তখন আর খাদ্য পাবে না আমার মধ্যে, সেই খাদ্য পাবে না। তখনই সে ঝিমিয়ে যাবে। তখনই সে চেষ্টা করলেও আমার মধ্যে যেটা আমি চাইছি ঈশ্বরকে মেনে চলবো, তখন আমি সত্যিই মেনে চলতে পারবো। যখন আমি চাইছি যে না, গালাগালি দেব না, তখন আমি সত্যি গালাগালি দিতে চেলেও আমি দেব না। সেই ক্ষমতা আমার মধ্যে তখন জন্মিয়ে গেছে বা জন্ম নিয়েছে। কেমনি করে? তার বাক্যকে যখন আমি মেনে চলবো। ভালোবাসা আলাদা, তার বাক্যকে মেনে চলা আলাদা। তার বাক্যকে যখন আমি মেনে চলবো, অটোমেটিক সেই আলাদা শক্তি আপনার এবং আমার জীবনের কর্তৃত্ব ক্ষমতায় আসতে পারবে না। আর যখনই শুধু ভালোবাসার গল্প দিচ্ছি আমি, বা শুধু ভালোবাসার কথাবার্তা বলে যাচ্ছি, কিন্তু বাস্তবিক কোনো কাজ করছি না, কাজ মানে তার মেনে চলা, প্রচার না, মেনে চলা যখন চলছি না, তখনই বলছে বাট দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার উইদিন মি। আমার মধ্যেই রয়েছে সেই পাওয়ার, মন্দ শক্তির সেই ব্যাপারটা উইদিন মি। দিস ইজ অ্যাট ওয়ার, যুদ্ধ চলছে, ভালো আর মন্দর মাঝখানে যুদ্ধ চলছে। ইন মাই মাইন্ড দিস পাওয়ার মেক্স মি এ স্লেভ টু সিন দ্যাট ইজ স্টিল উইদিন মি। এই পাওয়ারকে কেটে নাশ করে দিতে হবে। কেমনি করে কেটে নাশ করব? যখন তার বচনকে আমি মেনে চলব, অনলি দেন সেই পাওয়ারকে কেটে নাশ হয়ে যাবে। বচনের ক্ষমতায় শক্তি সেই আলাদা একটা পাওয়ারকে মেরে দেবে, ঈশ্বরের মন্দ শক্তিকে মেরে দেবে। এইবার 24 বলছে, যদি বচনের কে না মেনে চলি এবং সেই আলাদা পাওয়ার যদি আমার মধ্যে কর্তৃত্ব ভার হয়ে চলে, এখন আমাকে 24 বলছে, ও হোয়াট আ মিজারেবল পারসন আই অ্যাম। ওফ, এই রকম ভয় ভীত, এই রকম টেনশন, এই রকম মানে মিজারেবল বলতে এই রকম চিন্তায় ভগ্ন ব্যক্তি আর কি আছে আমার থেকে ছাড়া। ওইটার মানেই হয়েছে যে 24 বলছে, হোয়াট এ মিজারেবল পারসন আই অ্যাম, হু উইল ফ্রি মি ফ্রম দিস লাইফ। কে আমাকে মুক্তি দিতে পারে এই জীবন থেকে? দ্যাট ইজ ডমিনেটিং মাই সিন অ্যান্ড ডেথ, যে আমার জীবনে পাপ এবং মৃত্যুকে কর্তৃত্ব করছে। এইবার 25 বলছে, থ্যাংক গড দি আনসার ইজ ইন জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড। ধন্যবাদ, সেই উত্তর হয়েছে প্রভু যিশুর মধ্যে। তার মানে কি এখানেও আরেকটা কাজ আছে প্রভু যিশুর মধ্যে, রাইট? আমরা প্রভু যিশুর মধ্যে থেকেও পাপ করছি। এইবার এখানে একটা ব্যাপার আছে, প্রভু যিশু তো আছে। এইবার দেখুন এখানে কি লেখা রয়েছে, দি অ্যান্সার ইজ ইন জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড। ঠিক আছে, সো ইউ সি হাউ ইট ইজ in my mind. I really want to obey God's law, but because my sinful nature, I am a slave to sin. Baptism নেবার পরও I am slave to sin. প্রভুভোজ নেবার পরও I am slave to sin. তারপর স্তুতি আরাধনা গান করবার পরও slave to sin, তাই না? জয় ধ্বনি প্রচার করবার পরও আই অ্যাম স্লেভ টু সিন। এই শক্তি ক্ষমতাকে একইভাবে আমি মারতে, কেটে খুন করতে পারি যখন আমি শুধু ঈশ্বরকে প্রেম করলে হবে না, প্রেমের সাথে সাথে তার বচনকে যখন আমি মেনে চলব, তখনই আমি সেই পাপের কর্তৃত্ব ভার যেটা রয়েছে সেইটাকে আমি মেরে শেষ করতে পারবো। শাশ্বত জীবন ঈশ্বরের উপরে ডিপেন্ড করছে না, শাশ্বত জীবন আমার উপরে ডিপেন্ড করছে। আমি যেইভাবে চলবো সেইটাই সিদ্ধান্ত নেবে স্বর্গ না নরকবাস কোনটা। তো সেই হয়েছে ব্যাপার। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আইসো আমার কাছে। ভেরি গুড, আমি তার কাছে যাবার পরও এখনো পরিশ্রান্তের মধ্যে রয়েছি, তার মধ্যে যাওয়ার পরও ভারাক্রান্তের মধ্যে রয়েছি। দেখুন, আমার জীবন থেকে নোংরা চিন্তা ছাড়ছে না, আমার জীবন থেকে অভিলাষা ছাড়ছে না, আমার জীবন থেকে বিড়ি মদ সিগারেট ছাড়ছে না। এই রকম করলে তো হবে না। প্রভুতে আসবার পরও যখন শুধু তাকে প্রেম করলে হবে না, প্রেমের সাথে সাথে
তার বাক্যকে যখন আমি মেনে চলবো, তখন আমার মধ্যে সেই পাপের সেই ক্ষমতাকে আমি নিজের হাতেই ওইটাকে শেষ করলাম। তাহলেই সে বলবে যে তুমি আমার পুত্র, ইহাতে আমি প্রীত। তাই না? তো সেই হয়েছে ব্যাপার। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে তুমি পরাক্রম রাখো, আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আর যারা যারা চায় আরও ঈশ্বরের বচনের দিকে এগিয়ে চলবো, ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সেখানে গিয়ে রোমিওর পত্র যদি লেখেন, যে কটা আমরা সিরিজ করছি একটার পর একটা অবশ্যই আপনাদের কাছে আসবে। যদি শুনে সেইভাবে যদি চলেন, অবশ্যই আমরা তার সন্তান হয়ে চলতে পারবো। আশীর্বাদ করুন। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।